কে আপন কে পর সিরিয়ালের একটা বড় রকমের টুইস্ট নিয়ে হাজির হলাম আজকে আমি। কিন্তু তার আগে আমি বেশ কিছু বলতে চাই, সেটা হচ্ছে যারা যারা মনে করছো যে কপি করবে তারা কপি করতেই পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার বলা কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে বলার চেষ্টা করো না যেটা শুনতে খুব অড লাগে, কারণ আমাকে অনেকে এগুলো বলছে। আর দ্বিতীয়ত তোমরা যারা যারা আমাকে জানাচ্ছ যে দিদি তোমার কথাই ঘুরিয়ে পেঁচিয়ে দেখো মুখে বলেছে, তোমার কথাই দেখো ঘুরিয়ে পেঁচিয়ে ও এ বলছে ও বলছে, দেখো তোমার মতো করে বলার চেষ্টা বা তোমার মতো স্টাইল করছে, তো এতে আমার কিছু এসে যায় না। এক প্রকার তো ভালোই না, আমার ক্ষমতাটা একটু ভেবে দেখো যে আমি সবার মাথার উপরে এবং আমাকে সবাই কপি করছে। লোকে অমিতাভ বচ্চনকে কপি করে, কেউ ঐশ্বরিয়া রায়কে কপি করে, কেউ দীপিকা পাড়ুকোনকে কপি করে, কেউ বাংলা শ্রাবন্তীকে কপি করে, কেউ নুসরাতকে কপি করে। এখানে এরা আমাকে কপি করছে, তাহলে আমি মনে করছি যে আমি বড় মাপের সেলিব্রিটি। তো যাই হোক, এছাড়া আমার আর কিছু বলার নেই। তো হ্যাঁ, যারা যারা কপি করছো চালিয়ে যাও, তোমাদের কিছু বলবো না, কারণ তোমরা চুরি করেই বড় হও। তার কারণ তোমরাই সেই মানুষ, তোমরাই সেই জাতি যারা পরীক্ষা হলে টুকলি করে ধরা পড়তে আর খাতায় মাইনাস নাম্বার নিয়ে বাড়ি ফিরতে, এবং তারপরেও এসে বলতে পরীক্ষা দারুণ হয়েছে। তো যাই হোক, আর কিছু বলার নেই। এবার যেটা বলবো সেটা হচ্ছে কে আপন কে পর সিরিয়ালের একটা বড় রকমের খবর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে যে কার সাথে বিয়ে হচ্ছে অবশেষে রাহুলের, এবং তারপরেও পরমের ব্যাপারে একটা খবর রয়েছে যে পরম আদৌ কি মারা যাবে নাকি বেঁচে উঠবে। তো এই ব্যাপারটা আমি আজকে বলবো। তবে তার আগে বলবো যারা যারা এখন অব্দি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো যাতে আমার ভিডিও তোমার মোবাইলে সবার কাছে পৌঁছে যায়। কে আপন কে পর সিরিয়াল নিয়ে বলার আগে আমি বলবো গরম তো পড়ে গেছে, গরম পড়ছে ভাব। তো গরম পড়লে অনেকের মাথা কিন্তু খারাপ হয়ে যায়, অনেকে কিন্তু অনেক রকম বাজে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো সেক্ষেত্রে সিরিয়ালে যারা গল্প লেখে তাদেরও কিন্তু এরকমটা হতে পারে। সেই জন্য যদি কোনো ভুল ত্রুটি দেখো তাহলে দোষটা কিন্তু তার নয়, সেটা অবশ্যই গরমকালের, কারণ গরম পড়েছে বলেই তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পরম খুবই অসুস্থ, কারণ পরমকে তো অসুস্থ করতেই হতো, কারণ হচ্ছে তন্দ্রা এসে গেছে, তো তন্দ্রাকে তো কিছু একটা করতে হবে। এবং এই যে পরম অসুস্থ হলো, এবার তন্দ্রা যেটা করতে চলেছে সেটা হচ্ছে সঞ্জয়ের মাধ্যমে মোটামুটি খবর নেবে। আর সঞ্জয় বাড়ি ভাবি হনুমান ভক্ত রাম না রাম ভক্ত হনুমান সে জানি না, আমার মনে নেই, গরম পড়েছে ভুলে গেছি। তো সেই তন্দ্রা এবার যেটা করবে সঞ্জয়কে দিয়ে যে খবর নাও পরম কি করছে, এবং পরমের অক্সিজেন খুলে দাও, পরমের স্লাইংয়ে অমুক ওষুধ পুশ করে দাও, পরমকে মেরে দাও, পরমকে বাজে বাজে ওষুধ খাইয়ে দাও। তো এই ধরনের বেশ কিছু টপিক আসতে চলেছে এই সিরিয়ালে, এবং তারই পাশাপাশি আসতে চলেছে অনু আর কোয়েলের একটা মস্ত বড় বিয়ে। সরি, অনু আর কোয়েল না, অনু কোয়েল তো বিয়ে করতে পারে না, তো রাহুলকে বিয়ে করবে এদের মধ্যে একজন। তো ফাইনালি শোনা যাচ্ছে যে অনু নাকি ফিল করবে যে তার বোন রাহুলকে খুবই ভালোবাসে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা খুবই দরকার, সেটা হচ্ছে যে দুজন ব্যক্তি যদি ভালোবাসে তার মাঝখানে তৃতীয় ব্যক্তির কখনো ঢোকার রাইট থাকে না, এবং সে যদি জোর করে মনে করে ভালোবাসা পাবো তাহলে তাকে একটু জানিয়ে রাখা উচিত। জোর করে লোকের খাতা দেখে নেওয়া যায়, জোর করে বাড়ি ঘর ছিনিয়ে নেওয়া যায়, কিন্তু জোর করে ভালোবাসা জিনিসটা পাওয়া যায় না। আর কারোর চোখের জল ফেলে অপর দুটো মানুষ কখনো সুখী হতে পারে না। অনুর চোখের জলে খেতে পড়বে না, তার কারণ হচ্ছে গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে অনু নাকি বুঝতে পারবে যে তার বোন সব থেকে বেশি ভালোবাসে রাহুলকে, এবং সেই জন্য নাকি সেই বোনের কথা ভেবেই নাকি সে বোনের হাতে তুলে দেবে তার সেই এক সময়কার ভালোবাসার মানুষ রাহুলকে। এবং বিষয়টা যদি উল্টে যায় কোনো রকমভাবে তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই, তার কারণ আমি যে খবরটুকু পেয়েছি সেই খবরটুকুই শুধু তুলে ধরলাম তোমাদের সামনে। যারা যারা কপি করবে করতেই পারে, আমার কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, আপাতত চলবে এই তন্দ্রা আর পরমের লুকোচুরি খেলা, কারণ তন্দ্রা এই মুহূর্তে পাগল হয়ে গেছে। তো গরম পড়ে পারলো না, তন্দ্রা পাগল হয়ে গেছে, তার কারণ তন্দ্রার কিছু মনে নেই। তন্দ্রার এখন যেটা কাজ সেটা হচ্ছে যে ঘরের দরজা বন্ধ করে সে লুকিয়ে লুকিয়ে ফোন করবে সঞ্জয়কে, আর ফোন করে শুধু নির্দেশ দেবে। এবং এর পরের প্ল্যানিং হচ্ছে তন্দ্রার একটা পরমকে মেরে ফেলতে হবে, এবং জবা পাগল হয়ে যাবে। এবং জবা বলা যায় না, এখানে গানও ধরতে পারে, আজ তোমার পরীক্ষা ভগবান, কারণ জবার একটা বিখ্যাত গান বলে আমরা সবাই জানি। তো যাই হোক, অনেক বিতর্ক হয়ে যাচ্ছে না, তাহলে একটু ভালো কথা বলি। তো ফাইনালি জবা যে ধরনের ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার, জবা বাঁচিয়ে আনবে যেভাবে হোক পরমকে, এবং আবারও তন্দ্রা ফেসে যাবে। তো এবার গল্পটা একটু উল্টে যেতে পারে, তার কারণ হচ্ছে গোপন সূত্রে পাওয়া যাচ্ছে যে প্রতিবার একই ধাঁচ আর ভালো লাগছে না, তাই গল্পের স্বাদ বদলানোর জন্যে হয়তো গল্পটা এবার একটু উল্টে পাল্টে যেতে পারে, কিন্তু কিভাবে উল্টাচ্ছে কিভাবে পাল্টাচ্ছে সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না। তবে সেটা জানতে গেলে তোমাদেরকে দেখতেই হবে কে আপন কে পর সিরিয়াল স্টার জলসা এইচডিতে। আর হ্যাঁ, আমি এটুকু কথা দিচ্ছি, আমার কাছে যদি খবরটা চলে আসে তাহলে আমি সেটা তুলে ধরবো তোমাদের সামনে। ততদিনের জন্যই
একটু অপেক্ষা করো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করে ফেলো, পারলে শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, কে আপন সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য